সূরা সাবা আল্লাহর ক্ষমতা, নবুয়তের সত্যতা, কিয়ামতের অনিবার্যতা এবং কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার পরিণাম সম্পর্কে শিক্ষা দেয়, যা মক্কার প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছিল। সূরা সাবা একটি মক্কি সূরা, পবিত্র কুরআনের 34তম সূরা, যার শানে নুজুল মূলত মক্কার কাফিরদের বিভিন্ন আপত্তি যেমন কিয়ামত, নবুয়ত ও তাওহীদের দাওয়াত নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ ও প্রশ্নের জবাব দেওয়া এবং এর পাশাপাশি সাবা জাতির ইতিহাস ও তাদের ওপর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করার পরিণতি বর্ণনা করা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুমিনদের ধৈর্য ধারণের উৎসাহিত করতে অবতীর্ণ হয়েছে। এই সূরায় আল্লাহ তাআলা কসম করে বলেছেন যে কিয়ামত অবশ্যই আসবে এবং তিনি সবকিছু সম্পর্কেই জানেন। তিনি বলেন যে যারা ঈমান এনেছে ও ভালো কাজ করেছে তাদের জন্য পুরস্কার ও ক্ষমা রয়েছে এবং যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই সূরায় সাবা অর্থাৎ ইয়েমেনের একটি প্রাচীন জাতি এর সমৃদ্ধি ও তাদের প্রতি আল্লাহর নিয়ামতের বিবরণ দেওয়া হয়েছে। তারা কৃতজ্ঞতা প্রকাশ না করে অকৃতজ্ঞ হওয়ায় তাদের বাগান ধ্বংস করে দেওয়া হয়েছিল, যা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের গুরুত্ব বোঝায়। এই সূরাতে কাফিরদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধরার এবং আল্লাহর ওপর ভরসা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অহংকারী কুরাইশদের বিপরীতে মহান আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালাম ও হযরত সুলাইমান আলাইহিসসালামের কৃতজ্ঞতার উদাহরণ পেশ করেছেন। আল্লাহ তাদের অঢেল রাজত্ব ও ক্ষমতা দিয়েছিলেন এবং তারা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এটি মূলত মক্কার কাফেরদের জন্য একটি সতর্কবাণী ছিল যে ক্ষমতা ও সম্পদ পেয়ে আল্লাহর অবাধ্য হওয়া ধ্বংসের কারণ।